ওর মর্নিং শিফট চলছে বলে বাজারে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না, তাই ঘরে ছিল সয়াবিন, সেইটা দিয়ে বানিয়ে নিলাম একটা সুস্বাদু ডিশ। সয়াবিনটা আমি খুব ভালো করে সেদ্ধ করে ভালো করে ধুয়ে চিপড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, সয়া সস আর 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনটা মেখে রাখবো। কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে এবার সয়াবিনগুলো ভেজে নেব। খুব সুন্দর করে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। ডিম দেওয়াতে বেশ ভালো মতন ফুলে উঠেছে, বোঝাই যাচ্ছে না এটা সয়াবিন না চিকেন। বাদবাকি সয়াবিনটাও আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই সয়াবিন ভাজা তেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু ভালো করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওই সয়াবিনের পকোড়াগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব চিলি সস, দিয়ে দেব ভিনিগার, কিছুটা দেব সয়া সস আর দেব টমেটো কেচাপ, দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, দিয়ে খুব ভালো করে সব কিছু উপকরণ দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে সয়াবিনটা কষিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে এর গ্রেভিটা তৈরি করে নেব। সয়াবিনটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দুপুরে যে ভাতটা করেছিলাম সেই ভাতটাই আমি একটু পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, সেইটার সঙ্গে এই সয়াবিনটা আমি সার্ভ করলাম। ওকে খেতে দিই, দেখি ও কি বলে খেয়ে টেস্টটা। না খুব ভালো।